বলেছে ওদেরকে ফিরিয়ে এনে আধার কার্ড দেবে। যদি পশ্চিম বাংলার লোক হয় তার আধার কার্ড করতে হবে কেন? শুধু ভারতীয় তো আধার কার্ড আছে। যদি পশ্চিম বাংলার লোক হয়, পুরুষ মানুষটি গেছে কাজে, বাড়িতে অন্য লোকেরা আছে, বাবা মা আছেন, স্ত্রী আছেন, ভাইরা আছেন, স্বাস্থ্যসাথীর কার্ড তাদের থাকবে, বলছে স্বাস্থ্যসাথীর কার্ড করে দাও। বলছে জব কার্ড করে দিতে হবে। মলয় ঘটককে বলছে, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে, আরেকটা দালাল আছে বীরভূমের স্বামীর, তাকে বলছে রাজ্যসভায় পাঠিয়েছে, বলছে তুমি ওদের জব কার্ড করে দেবে। জব কার্ড করতে হবে না, তার বাড়ির অন্য লোকের তো জব কার্ড আছে। জব কার্ড তো হয় ফ্যামিলি, একটা ফ্যামিলিতে তো জব কার্ড হয় 1+7, 1+5, 1+4। তার মানে যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে, উনি এখানে রাখবেন। ভারতীয়রা যে হিন্দু হন আর মুসলমান হন, খুব সাবধান। আপনার রেশন খাবে, আপনার ল্যান্ড খাবে, আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে লাভ জিহাদের নাম করে। আর ভোটের দিন ভোট জিহাদ করবে, তৃণমূলকে ভোট করাবে, তৃণমূলের হয়ে ভোট লুট করাবে। যত মৃত অ্যাবসেন্ট আছে 4টার পরে লাইনে দাঁড়িয়ে 6টা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা মারাবে। গতবারে এই লোকসভা নির্বাচনে ধনেখালিতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় কিভাবে জুতো নিয়ে আক্রমণ করেছিল কারা, আপনার চোখের সামনে দেখেছেন। এইটাই হচ্ছে কারণ। আমি ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ছাড়বেন না, তাদেরকে পুশব্যাক করুন। দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার নিন, বুলডোজারের উপরে তুলে কাঁটাতারের এপার থেকে ওপারে ছড়ে দিন। সমাধান সেখানে 10 লক্ষ টাকা তাহলে কি আগে কোনোদিন কাজ হয়নি, রাস্তাঘাট এখনো হয়নি? তাহলে না, উনি তো এবারে প্রথম ভোটে লড়ছেন। 14 বছর তো ভূত মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার কাছে চাকরির হিসাব নেই, শিল্পের হিসাব নেই, উন্নয়নের হিসাব নেই। কতগুলো এয়ারপোর্ট হয়েছে, কতগুলো সমুদ্র বন্দর হয়েছে, কি করেছেন তার কোনো হিসাব নেই। কত ছেলেকে চাকরি দিয়েছেন, ছেলে মেয়েকে। এই তো 2011-তে যেদিন সিপিএম যায় 1,98,000 কোটি টাকা ঋণ ছিল, আজকে 7 লাখ কোটি টাকা ঋণ। সিপিএম যেদিন যায় 5,20,000 পরিযায়ী শ্রমিক ছিল, আজকে 7 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম যেদিন যায় তখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো ছিল 51, এখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো তালা লাগিয়ে দিয়েছে যাতে বেকারের সঠিক হিসাব না পান। এখন বেকারের সংখ্যা হচ্ছে এডুকেটেড বেকার 2,15 লক্ষ। শিল্পের শ্মশান করেছে, এই ডানকুনিতে বিস্কুট কারখানা চলে গেছে, সিঙ্গুরে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলিয়েছে, ভদ্রেশ্বর জুট মিল, তেলেনীপাড়া জুট মিল লাইন করে। আপনার হুগলি নদীর তীরে যত শিল্প ছিল সমস্ত শিল্প তালাচাবি এর সময় লেগেছে। সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল, বাকি গেছে। উনি কিছুদিন আগে যে এসেছিলেন হিন্দ মোটর, মিস্টার গুপ্তার চিটিংবাজি, ওখানে বলেছিলেন রেলের কোচ তৈরি হবে, কি হচ্ছে? 3 বছর হয়ে গেল। উনি যে হিন্দ মোটরে এসে শিলান্যাস করেছিলেন, নারকেল ফাটিয়েছিলেন, তার 3 বছর পরে দেখুন তো ওখানে গরু চড়ছে। উনি 14 বছর কিছু করেননি, রাজ্যটাকে সর্বনাশ করেছেন, সব হাফ দাঁড়ি কেটে রেখে দিয়েছেন। আইসিডিএস 5,000, আশা 2,000, সিভিক ভলেন্টিয়ার 10,000, কন্ট্রাকচুয়াল সব অফিস শেষ, কর্মচারীদের ডিএ নেই। 8,200 স্কুল বন্ধ করেছেন। উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন। অধিকাংশ উনি কেন করছেন? যাতে সব গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠায়। আমি যদি হাত তুলতে বলি 80% লোকের হাত উঠবে ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে। প্রত্যেকবারে বিধানসভাতে একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আছে। গতবারে সত্যম রায়চৌধুরী স্পোর্টস ইউনিভার্সিটির বিল এসেছে, তার আগের বারে ভবানীপুরের মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটির বিল এসেছে। পুরো এডুকেশন সেক্টরটাকে বিক্রি করে দিয়েছে প্রাইভেটদের। হেলথ সেক্টরও তাই। স্বাস্থ্যসাথীর কার্ডে কার চিকিৎসা হবে? কার চিকিৎসা হবে? সব নার্সিং হোমে গেলে বলে কার্ড না ক্যাশ, যদি কার্ড বলেন বলে সিট নেই। কেন এখনো লোক ভেলোরে যায়, মুম্বাইতে যায়, বাঙ্গালোরে যায়,
কেন আয়ুষ্মান ভারতের কার্ড এখানে চালু হয় না? উত্তর দিতে পারবেন? আর এদের সব ফাটা পায়জামা ছিল, তপন দাশগুপ্ত, তপন মজুমদার, অসীমা পাত্র। এখন তো কুকুর ধরার লোক আছে, ব্যাগ ধরার লোক আছে, ছাতা ধরার লোক আছে। এদের দেখছেন না, এদের নিজেদের চরিত্র। আমি কি বলবো ভাই, পাশের গলাগড়ে এমএলএ বলছে, কি বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের ভিতর ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরকে অপমান করছে এবং পিওকে কে বলছে আজাদ কাশ্মীর। কি বলবেন? পিওকে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটাকে আজাদ কাশ্মীর। স্পিকার অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে পারেন এবং সংসদে যারা আছেন বিচক্ষণ। তৃণমূল কংগ্রেস একটি অ্যান্টি ন্যাশনাল পার্টি, সবাই জানে। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করে না। তারা এখানে পিএফআই, সিমি, বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে। 540 কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি বিএসএফকে, এটাও একটা কারণ। তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের হাসান ইমরান, তিনি ছিলেন সিমির একজন নেতা। পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ, মুর্শিদাবাদে। সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম। বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির। আজকে বাম সাইডে যিনি না ব নিয়ে ঘুরছিলেন, ফিরাদ হাকিম, তিনি কিছুদিন আগে ধর্মীয় সভায় দাঁড়িয়ে বলেছেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলার মানুষ 50% বেশি উর্দুতে কথা বলবে। दादा, ममता ने खुलेआम प्रशासनिक सभा में बीएलओ को धमकाया है कि आप यदि इलेक्ट्रल रोल में एक भी नाम काटिएगा तो आप पर मैं सोशल मीडिया में दिया हूँ, चीफ इलेक्शन कमिश्नर गणेश कुमार जी को खत भी भेजा हूँ। इसमें इलेक्शन कमीशन को सोमोटो कॉग्निजेंस लेना चाहिए और उसको बहुत सीरियसली लेना चाहिए। ये सीधा सीधा इलेक्शन कमीशन का जो पावर कॉन्स्टिट्यूशन में दिया है, आर्टिकल 324 से 329 देख लीजिए, ये कॉन्स्टिट्यूशन का चैलेंज है। इसके ऊपर इलेक्शन कमीशन को कार्रवाई करना पड़ेगा। उसको ध्यान आकर्षण करने के लिए नेता प्रतिपक्ष की ओर से जो कार्रवाई करना चाहिए मैं ऑलरेडी कर दूं। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।